আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। সকালে নাস্তা করে বাসায় কিছু কাজ গুছিয়ে বাজারে চলে গিয়েছিলাম। যেহেতু মাস শেষের দিকে একদম সবকিছু শেষ হয়ে গেছে। সামনে হচ্ছে ঈদও। তো তার কারণে বাজার সদাইগুলো ঘরে গুছিয়ে রাখতেছি। মাসিক বাজার আমি বাজারে গিয়ে বাজার করে নিয়েও এসেছি। দেখতেই পারতেছেন। সবকিছু পুরা মাসের জন্য একদম সব নিয়ে এসেছি। ডানো, ছেনে, চা পাতা, সেমাই এগুলো চালের গুঁড়া নিয়ে এসেছিলাম। তারপর ময়দা মানে যা, যা লাগে আরকি প্রতি মাসের মধ্যে। নুডলস বাচ্চারা না এই নুডলসটা বেশি পছন্দ করে। কোকা-কোলা বাট এখানে দেখতেছি কোকা-কোলা দেয় নাই। ভিতরে অন্য নুডলস দিয়ে দিয়েছে। তারপর লেক্সেস, চা পাতা, ম্যাগি মসলা, তেলের বোতল। তো দীর্ঘ ২ মাস পরে মনে হয় রূপচাঁদা চালটা পেয়েছি এখন বাজারের মধ্যে। সাথে চালের বস্তাও নিয়ে এসেছি একসাথে। যেহেতু কোরবানি ঈদে তো ২-৪ দিন বন্ধই থাকে। এরপর থেকে আবার দোকান খুলবে। তো এরই মধ্যে তো মাসও শেষ হয়ে আসছে, বাজারও প্রায় শেষে। তেমন কিছু নেই। টুকটাক কিছু বাজার করেছিলাম এর ২-১ দিন আগে। তো আজকে সব মাসের বাজার কমপ্লিট গুছিয়ে নিয়েছি। সার্ফ এক্সেল, সাবান, ভিম সাবান, তারপর লাক্স সাবান, এমনি কাপড় ধোয়ানোর জন্য ৫৭০। তো সয়াবিন নিয়ে এসেছিলাম। আমার ছেলে সয়াবিনটা বেশি পছন্দ করে। সেজন্য তো মসুরের ডালও নিয়ে এসেছি। সে সাথে চিনি। মসুরের ডালটা আমার বাসায় ১ কেজি ১.৫ কেজি মতো প্রতি মাসে লাগে। যেহেতু বাচ্চারা ডাল ছাড়া কিছুই পছন্দ করে না। প্রতিদিনই ডাল রান্না করতে হয়। সেটা সবজির সাথে হোক, এমনে হোক। তো চেষ্টা করি সবসময় সবজি দিয়ে রান্না করতে ডালটা। সেটা শসা, লাউ বা চাল কুমড়া এগুলার সাথে ডালটা আমি রান্না করি। সবজিও খাওয়া হয়, তারপর ডালও খাওয়া হয়। তো মাসের বাজারগুলো এখন আমি অফ ক্যামেরা গুছিয়ে নেব। যেহেতু ঈদের ১ দিন আগে এটা অনেক কাজ আজকে। তো ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। সে সাথে অল্প কিছু ফ্রুটও নিয়ে এসেছিলাম বাচ্চাদের জন্য। কলা, কারণ দেখা যায় হয়তো মেহমান কোন দিক থেকে আসে তার কারণে কিছু ফ্রুট নিয়ে এসেছিলাম। লিচি আনতে চেয়েছিলাম, বৃষ্টি পড়ছে যার কারণে লিচিতে পোকা হয়ে যায়। তা এখন নিয়ে আসি নাই। রাজশাহী লিচিটা তেমন একটা পাওয়া যাচ্ছে না এখনো। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। এবছরের প্রথম আম আজকেই নিয়ে এসেছি। এতদিন আম বের হয়েছে কিন্তু নিয়ে আসা হয়নি। কারণ খেতেও ভালো পড়তেছে না। সে সাথে দেখা যায় কি আমগুলো কাটার সময় না পুরা ভিতরের বোটাটাও কেটে যায়। ১ম রূপালি আম, তারপর এগুলা বের হয়েছে। রূপালি আম তো নিয়ে এসেছে। এটা তো সবাই পছন্দ করে একদম। অনেক মিষ্টিও হয়। ওর সাথে টমেটো, তারপর কাঁচামরিচ, ধনিয়া এগুলোও নিয়ে এসেছিলাম। কারণ গতকালকে ভুলে গিয়েছিলাম। আসলে ফ্রিজে টমেটো আছে কিন্তু ফ্রেশ দেওয়ার জন্য আরকি নিয়ে এসেছি। তো বাজার গুছিয়ে আমি ফ্রুট সবকিছু গুছিয়ে রেখে দিচ্ছি। আমি বাজার নিয়ে এসে সাথে, সাথে গোছাতে না পারলেও না একদিন পরে গুছিয়ে ফেলি। যতক্ষণ বাজারগুলা গোছাতে না পারি ততক্ষণ একদম ভালো লাগে না। গুছিয়ে সবকিছু জায়গা মতো রেখে দিলে না তারপর একটা শান্তি কাজ করে। তো সে সাথে কাঁচামরিচগুলাও আমি বোটা ফেলে দিয়ে এখন তারপর ফ্রিজে রেখে দেব। ধুয়ে পানি ঝরিয়ে এগুলা কেটে তো ১ম এ আগে এগুলা পরিষ্কার করে নিচ্ছি। কারণ এই কাজগুলা যদি আগে থেকে রেডি করা থাকে না কোরবানির দিন একদম ঝামেলা হয় না। ঝটপট ভাবে সবকিছু সেরে নিতে হয়। যেহেতু পুরা দিনে ব্যস্ত থাকতে হয় সবাইকে কাজে। সবাই প্রচুর খাটনি হয় কোরবানির টাইমে। ঈদের টাইমের চাইতে রমজানের ঈদের চাইতে কোরবানির ঈদটা সবার কাছে বেশি কষ্টকর হয়ে যায় কাজের। তো আপনাদের সাথে হয়তো ভিডিও কোনো শেয়ার করতে পারবো না। সবাই ভুলে যাবেন না প্লিজ আপুরা, মনে রাখবেন। ইনশাআল্লাহ কোরবানি হয়তো ২ দিন ৩ দিন পর থেকে আবার ভিডিও রেগুলার শেয়ার করব। এদিকে আম কেটে নিয়ে এসেছি বাচ্চাদেরকে দেওয়ার জন্য। তো বাচ্চারা বলতেছে খেয়ে মিষ্টি হয়েছে অনেক, এগুলা ভালো লাগতেছে ওদের কাছে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে এখন রেগুলার আনবো তাহলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই ঈদ মোবারক।